বন্যা শেষে গরুগুলোকে ফার্মে আনার পর আমরা কিছু মারাত্মক সমস্যায় পড়ি। কিছু গরু ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, কারো কারো খুঁড়ে ফাটল ধরছিল, আবার কিছু গরু হারতেও কষ্ট হচ্ছিল। তাহলে বন্যার পর কেন এমনটা হয়েছিল, আর আমরাই বা কিভাবে এই সমস্যার সমাধান করেছি, আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নমস্কার। আপনারা জানেন বন্যার সময় অনেক কষ্ট করে আমরা সব গরুকে নিরাপদ জায়গায় নিয়ে গেছিলাম। তারপর পানি কমে যাওয়ার পর আবার সব গরুকে খামারে ফিরিয়ে আনি, কিন্তু তখনই আমরা কয়েকটা নতুন সমস্যা লক্ষ্য করলাম। কিছু গরু ঠিকভাবে দাঁড়াতে কষ্ট হচ্ছিল, আবার কিছু গরুর খুর ফেটেও গিয়েছিল, কারণ কয়দিন ধরে কাদা পানি আর ভেজা জায়গায় থাকার কারণে খুর নরম হয়ে যায়। তার উপর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার চাপও পড়ে, ফলে কুড়ে ব্যথা, ফাটল ও হাঁটতে কষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দিয়েছিল। এই অবস্থায় আমরা এবেইলা ফোর ব্যবহার করেছি। এই ওষুধটি শুধু একটি সমস্যার জন্য নয়, একাধিক ক্ষেত্রে আমাদের কাজে এসেছে। বিশেষ করে গরুর স্থানান্তরজনিত দখল এবং ব্যথা কমাতে সাহায্য করেছে। কুড়ের সমস্যার সময় আমরা ভালো ফল পেয়েছি। আবার এটা গাভীর উলানে অতিরিক্ত চাপ বা ফুলাভাব কমাতে এটি ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন বাচ্চা হওয়ার পর গাভীর উলান অনেকটাই ফুলে যায়। এই সমস্যার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। তবে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো ওষুধের প্রচার করছি না। আমরা আমাদের খামারে যে ওষুধগুলো ব্যবহার করি, যেগুলো থেকে ভালো ফল পাই, শুধু সেই বাস্তব অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ একজন খামারি হিসেবে আমরা নিজেরাও প্রতিদিন নতুন নতুন সমস্যার মুখোমুখি হই, আর সেই অভিজ্ঞতা অন্য খামারিদের কাজে লাগলে সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো যাই হোক বন্ধুরা, আপনাদের খামারে কি কখনো এমন সমস্যা হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।